नमस्कार आमी पिंकी समद्दार आमार चैनेले जत श्रोता बंधु सकलके प्रणाम जानिए शुरू करछि आजकेर भिडियो। आपनारा कि दामी कয়েন खुঁজে पाচ্ছেন ना? दामी कয়েন आपनादेर हातेर काछे सब समय घोराफेरा करे अथच आपनारा जानेन ना, ताई सेगुलो राखছেন ना। आमादेर आशेपाशे दोकाने बाजारे घाटे गेले जे कয়েনগুলো सब समय आमरा पाई ओई कয়েনের मध्येई दामी कয়েন रयेछे। এই যেমন স্টিলের এই যে 5 টাকার কয়েন দেখাচ্ছি, এর মধ্যেও কিন্তু দামি কয়েন রয়েছে স্টিলের এই কয়েনের ভিতরে। কেন দামি, কিভাবে দামি, আমি পুরোটাই সবটাই বলবো ধীরে ধীরে, কিন্তু ভিডিওটা ভালো করে পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। আমি একে একে সবকটা কয়েন নিয়েই বলবো, ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন। আর ভিডিও শুরু করার আগে নতুন বন্ধু যারা আছেন তোমাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই সবার আগে পেয়ে যাবে। আমি চাই আমার ভিডিও যেন সবাই দেখতে পায়, তাহলে আমার ভিডিও বানিয়ে সার্থক হবে। অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, অনেক টাইমের শর্ট থাকে, সংসারের নানান কাজ থাকে, সমস্ত কাজ করে তারপরে ভিডিও বানাতে হয় আমাকে। আমি চাই আমার কষ্ট করে যে ভিডিও বানাচ্ছি আমি, সেটা যেন সবার উপকারে লাগে, সবাই যেন দেখতে পারে। তাহলে আমি কষ্ট করলেও কষ্টটা আমার কষ্ট মনে হবে না। তাহলে প্রথমে আমি একটা মিউল ভ্যারাইটি নিয়ে বলছি, তারপরে অন্য সব কয়েনগুলো নিয়ে বলবো। প্রথমে আমি মিউল ভ্যারাইটি বলবো। এটা স্টিলের 5 টাকার কয়েন। এই দেখুন 5 টাকার কয়েন, আর এই পাশে ছবি রয়েছে, এটা হচ্ছে স্টেট ব্যাংকের কয়েনটা অফ ইন্ডিয়া। এটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কয়েন। 2006 সালে এই কয়েনটা ছাপা হয়েছিল। এর ওজন রয়েছে 6 গ্রাম, সাইজ 23 mm, আর শেপ রয়েছে গোলাকার। আমার ক্যামেরাটা বারে বারে শুধু ঘোলা হয়ে যাচ্ছে, তাই বোঝাতে একটু অসুবিধা হয়, কষ্ট করে একটু বুঝে নিন। এটা ছাপা হয়েছিল কলকাতা এবং হায়দ্রাবাদ কারখানা থেকে ছাপা হয়েছিল এই কয়েনটা। কলকাতা এবং হায়দ্রাবাদ দুটো মিন্টেই কয়েনটা স্কেয়ার। দাম আছে এক্সট্রা, মানে 30 টাকা করে দাম আছে। ইউএনসিতে দাম 150 টাকা করে দাম রয়েছে স্কেয়ার কয়েন। তাহলে এটা ইউএনসিতে 150 টাকা করে দাম রয়েছে। এটার আরেকটা জিনিস রয়েছে যেটা মিউল রয়েছে বলেছি। মিউলটা হচ্ছে এই যে কয়েনটায় দেখো, এই যে দুটো পান রয়েছে, পানের মতো দুটো ছবি রয়েছে দেখো, এই দুটো কিন্তু এইদিকে ঘুরানো রয়েছে, এটাও এইদিকে ঘুরানো আর এটাও এইদিকে ঘুরানো রয়েছে, আর এই পাশেও ঠিক তাই রয়েছে। আমার ক্যামেরাটা ঘোলা ঘোলা হচ্ছে তাই ভালো বুঝতে পারছি না।
এই যে পানের মতো এটা যদি এইভাবে এইদিকে থাকে তাহলে এটা নর্মাল কয়েন। এইভাবে রয়েছে যেহেতু, যেই কয়েনটায় দেখবে পানটা একটা এই দিকে রয়েছে আর একটা পান এই দিকে রয়েছে, দুটো যদি দুই দিকে থাকে ঘোরানো, তাহলে সেই কয়েনটা কিন্তু মিউল কয়েন। আর সেই কয়েনটার দাম কিন্তু কম করে 5,000 টাকা দাম আছে, তবে ইউএনসি কন্ডিশনে। তাহলে ভাবুন, সামান্য একটা সাধারণ 5 টাকার কয়েনের দাম এত হতে পারে, 5,000 টাকাও হতে পারে। হ্যাঁ, হতে পারে। যদি মিউল কয়েনটা হাতে পড়ে যায় তাহলে সেই 5 টাকার দাম 5,000 টাকা দাম হতে পারে। তাহলে তোমাদের কাছে যদি এই কয়েন থেকে থাকে, স্টেট ব্যাংকের এই কয়েন যদি থাকে, তাহলে এই পানটাকে ফলো করে দেখো, পানটা কি একদিকেই ঘোরানো রয়েছে নাকি একটা এদিকে আরেকটা অন্য দিকে ঘোরানো রয়েছে। যদি দুটো দুই দিকে ঘোরানো থাকে তাহলে সেটা কিন্তু মিউল কয়েন। তাহলে এই কয়েনটার সম্বন্ধে তোমাদের জানালাম। এখন অন্য কয়েনগুলো সম্বন্ধে বলছি। এখন এই যে জগৎগুরু, এই কয়েনটা নিয়ে বলবো। জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের কয়েন। এটা কিন্তু দুটো কয়েন রয়েছে, একটা কপার নিকেলের আর একটা রয়েছে স্টিলের। আমি দুটো কয়েনের সম্বন্ধেই বলবো। এটা হচ্ছে স্টিলের কয়েন, আমার কাছে যেটা রয়েছে এটা হচ্ছে স্টিলের কয়েন। এই স্টিলের কয়েনটার মধ্যে কিন্তু একটা মিউল রয়েছে। মিউলটা আমি বলবো, শুনতে থাকো, ঠিক জানতে পারবে। কপার নিকেলের যে কয়েনটা, সেটা ছাপা হয়েছিল 6 সালে ছাপা হয়েছিল। আর স্টিলের কয়েনটাও 2006 সালেই ছাপা হয়েছিল, একই সালেই ছাপা হয়েছিল। ওইটা হচ্ছে কপার নিকেলের আর এইটা হচ্ছে স্টিলের। কপার নিকেলের যে কয়েনটা, ওটার ওজন রয়েছে 9 গ্রাম, সাইজ 23 mm, শেপ সার্কুলার, যেটা কপার নিকেলের কয়েন। কপার নিকেলের কয়েনটা ছাপা হয়েছিল শুধুমাত্র বোম্বে মিন্ট থেকে ছাপা হয়েছিল, কিন্তু রেয়ার কয়েন। একটা মিন্ট থেকে ছাপা হয়েছিল কিন্তু কয়েনটা রেয়ার হয়েই বেরিয়েছে। দাম আছে এক্সট্রা মানে 100 টাকা, ইউএনসিতে আছে 800 টাকা দাম কপার নিকেলের কয়েনটা, রেয়ার কয়েন। যদি কপার নিকেলের কয়েনটা তোমাদের কাছে থাকে, কয়েনটা রেয়ার যেহেতু, ওই কয়েনটার কিন্তু ভালো মূল্য রয়েছে, ভবিষ্যতে আরও বেশি মূল্য হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই কয়েনটা কিন্তু যত্ন করে রাখবে, কপার নিকেলের কয়েনটা যদি থাকে। এবার স্টিলের কয়েনটা সম্বন্ধে বলছি। এটাও 6 সালেই ছাপা হয়েছিল, স্টিলের কয়েন। এটার ওজন রয়েছে 6 গ্রাম, সাইজ 23 mm, শেপ সার্কুলার। এটাও বোম্বে মিন্ট থেকেই ছাপা হয়েছিল, একটা মিন্ট থেকেই ছাপা হয়েছিল। তবে এটা স্কেয়ার রয়েছে। দাম আছে এক্সট্রা মানে 15 টাকা, ইউএনসিতে 100 টাকা দাম আছে স্টিলের কয়েনটা। তবে 100 টাকা দাম ইউএনসিতে রয়েছে, কিন্তু এই কয়েনটার মধ্যে যদি মিউল কয়েনটা পেয়ে যাও তাহলে আরও অনেক বেশি দাম রয়েছে। এবার এই কয়েনের মিউলটা কি রয়েছে সেটা বলছি। এই কয়েনের মধ্যে কপার নিকেলের যে কয়েনটা রয়েছে,
ভুলবশত কপার নিকেলের কয়েনটার ছাপটা ডাইটা স্টিলের কয়েনে বসে গেছে। কিভাবে বুঝবে? এই যে স্টিলের কয়েনের ছবিটা রয়েছে, এই যে নাকটা রয়েছে, এই নাকটা দেখবে ছবিতে, নাকটা কিন্তু সোজা লম্বা চোক্কা রয়েছে এই যে স্টিলের কয়েনটায়। আর যেটা কপার নিকেলের ডাই, ওই কয়েনের ছবিটায় নাকটা কিন্তু চ্যাপ্টা রয়েছে, মানে নাকটা বোতা রয়েছে। এবার কপার নিকেলের যে ডাই, ওটা স্টিলের কয়েনে বসেছে ভুলবশত, তাই এই কয়েনটা মিউল হয়ে গেছে। তাই এর দাম রয়েছে কম করে 5,000 টাকা দাম রয়েছে। তবে কয়েনটা যেন দেখতে ভালো থাকলে তবেই 5,000 দাম পাবে, যেন কন্ডিশনটা ইউএনসি কন্ডিশন হয়, ভালো হয়। কয়েনের কন্ডিশনের উপরে দামটা নির্ভর করে। কন্ডিশন খারাপ হলে দামটা একটু কম হবে, কন্ডিশন যদি ভালো হয় দামটা বেশি হবে। তাই বলে কয়েন যেন আবার পরিষ্কার করতে যাবে না, যে ঘষে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ঘষে পরিষ্কার করে ফেলবে, সেটা কিন্তু করবে না। অথবা কোনো রকমের অ্যাসিড ট্যাসিড এসব ব্যবহার করবে না। সেগুলো যদি ব্যবহার করো তাহলে কিন্তু কয়েনের দাম কমে যায়। কারণ এই কয়েনে একটা নিকেল থাকে, সেই নিকেলটা যদি তোমরা অ্যাসিড বা কিছু দিয়ে সাবান টাবান সাপ দিয়ে ঘষাঘষি করো, তাতে কয়েনের ক্ষতি হয়। এর মধ্যে একটা নিকেল থাকে, সেটা উঠে যায় আর কয়েনটা একটু ফ্যাকাশে হয়ে যায়। তাই কয়েন কখনো ঘষাঘষি করবে না, আর কোনো ধরনের অ্যাসিড ব্যবহার করবে না, তাহলে কিন্তু কয়েনের অনেক দাম কমে যায় এবং সেই কয়েন দেখা গেল বিক্রিই হবে না। তাই এই কাজটা ভুলেও করবে না। তাহলে আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। নতুন বন্ধু যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আসছি পরের ভিডিওতে আবার সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য। তাহলে সবাই ভালো থাকবে। নমস্কার।